বর্তমান সময়ে দাঁড়িয়ে কে কি বলল বা কে কি ভাবলো সেটা নিয়ে আর মাথা ঘামাই না। কারণ এটা নিয়ে যদি আমরাই ভাবি তাহলে সামনের মানুষগুলো কি ভাববে বলো তো। এই জন্য তাদের যা যা ভাবার আছে ভাবতে দাও, নিজের যেটা মন চায় সেটা করে যাও। আমার মনে হয় একটা মেয়ে বিয়ের আগে যতটা স্বাধীন থাকে বিয়ের পরে কিন্তু অতটা থাকতে পারে না। আবার অনেকেই বলতে পারো কথাটা একদম ভুল, যার মানসিকতা যেমন সে সেইভাবে থাকতেই পারে। না, একদমই থাকতে পারে না। বাড়ির মানুষগুলো এবং পার্টনার যদি ভালো হয় তাহলে হ্যাঁ, তুমি আগে যেমনটা ছিলে বিয়ের পরও তেমনভাবে স্বাধীনভাবেই থাকতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি অনেকটা দেরি থেকেই। এখন হলো সন্ধেবেলা, সন্ধেবাতি দিয়ে রান্নাটা বসিয়ে দিব। আজকের ভিডিওটা শুরু করতে দেরি হলো কারণ দিনের বেলা আমি কমেডি ভিডিও বানাচ্ছিলাম। কমেডি ভিডিও বানানোর পরে না শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ লাগছিল। জানি না কেন আমার কদিন ধরেই ভীষণ কোমর ব্যথা করছে। সামান্য একটু কাজ করার পরে আর কাজ করতে পারছি না, মানে সোজাভাবে যে দাঁড়িয়ে থাকবো সেটাও পারছি না। কাজগুলো কোনোরকমভাবে করলেও ভিডিওর মধ্যে সেগুলো রাখতে পারছি না। সন্ধেবেলায় সন্ধে মালতী গাছ দেখতে কি ভালো লাগে। আমি ভেবেছিলাম এই ক্লিপটা না অনেক আগেই তুলবো, সন্ধেবাতি দেওয়ার আগেই। সন্ধেবাতি দেওয়ার পর গোপাল সেবা দিলাম, তারপর গোপাল ঠাকুরের শয়ন দিলাম। এসব করতে করতেই রাত হয়ে গেছে। আমাদের আবার বাইরে না কোনো লাইট নেই। ওদিকে দেখো প্রদীপের আলো জ্বলছে, সেটাই একটু দেখা যাচ্ছে, আর ক্যামেরার আলোতে যা একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এদিকে তো আমার শ্বশুরমশাই শাকের ব্যবসা করেন। আমাদের বাড়িতেই প্রত্যেক দিন নানা রকম শাক আনা হয়। আজকে নিয়ে এসেছে লাউ শাক। এখন কিন্তু লাউ শাকটা রান্না করব না, রান্না করব কালকে সকালে। কিন্তু এখনই কাটাকুটি করে ভালো মতো বেছে রেখে দিব, শুধু ধুবো না, কালকে সকালে ধুয়ে রান্নাটা করে নেব। সকালে তো অনেক তাড়াহুড়ো থাকে, তখন শাক কেটে রান্না করার আর সময় হয় না। এই জন্য যতটা পারি রাত্রেবেলায় কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। আজকে রাত্রে তেমন কিছুই রান্না করব না, প্রেসারে আলু সিদ্ধ দেবো, আলুর তরকারি করব আর কুয়াশের ঘন্ট করব। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম আর পিঠটা না প্রচুর ব্যথা করছিল। জানি না কেন এত পিঠ ব্যথা শুরু হয়ে গিয়েছে। সব সময় ব্যথা করে না, কিন্তু যখন ব্যথাটা শুরু হয় মানে সহ্য করার মতন না। এই জন্য কোনোরকমভাবে রান্নাটা করে আমি রান্নাঘর থেকে যেতে পারলেই বাঁচি। আমার আগের ভিডিওতে সঞ্চিতা মণ্ডল বলেছ দুপুরে রান্না করতে করতে ভিডিও দেখছি দিদি। ধন্যবাদ সঞ্চিতা মণ্ডল দিদি ভাই, এভাবেই আমার পাশে থেকো। সোনালী বিশ্বাস বলেছ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি, তোমার বাড়ি কোথায়? সোনালী, আমার বাড়ি হলো শিলিগুড়ি। ঠিক আছে, তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। দ্য বং স্বস্তিকা অ্যাকাউন্ট থেকে বলেছ তোমার বর জব কি করে? আমি তোমাকে দেখে ভিডিও করার জন্য আগ্রহী হই, আমার নামটা নিও। তোমার নাম নিয়ে নিলাম স্বস্তিকা দিদি ভাই। তুমি জিজ্ঞেস করেছিলে আমার বর কি কাজ করে, তো আমার বর চা পাতা অফিসে কাজ করে। ঠিক আছে, তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে। আজকে ভিডিওতে ভয়েস ওভার দিতেও একদম মন চাইছিল না। আমি এখন রাত্রেবেলা বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, কারণ সকালে উঠেই তো ভিডিওটা দিতে হবে। সকালে আর একদমই সময় পাবো না যে ভিডিওতে ভয়েস ওভার দেবো। এই রাত্রেবেলাতেই আমি সবসময় ভয়েস ওভার দিয়ে থাকি। দিনের বেলা যেহেতু আশেপাশের অনেক আওয়াজ হয়, ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে হয় কি বাইরের সাউন্ডগুলো বেশি শোনা যায় আর ভিডিওটাও একদম বাজে হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করা উচিত আমাদের ভয়েস ওভারটা রাত্রেবেলা বা ভোরের দিকে দেওয়া উচিত, কারণ সেই সময় বাইরের কোনো আওয়াজ আসে না। ওই যে ছোটোবেলায় মা যেমন বলতো ভোরবেলা পড়াশোনা করবি, বাইরের আওয়াজ শোনা যায় না, তখন পড়াশোনা ভালো মুখস্থ হয়। ঠিক তেমনই যখন ভয়েস ওভার দিবে তখন যাতে বাইরের কোনো আওয়াজ না আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু প্রায় সব রান্না আমার হয়েই গিয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল, সেগুলো ছুলিয়ে নিয়েছিলাম। ভাবলাম যতক্ষণ আলুর তরকারি করব ততক্ষণ আমি এদিকে লাউ শাকটা কেটে নিই। আর শাশুড়িমাও কাজের থেকে চলে এসেছে। শাশুড়িমা বললো আমাকে ডাঁটাগুলো দাও, আমি কেটে দিচ্ছি, তুমি তরকারিটা রান্না করো। তো এখানে একটুখানি কাটলাম, তারপর ওনার হাতে দিয়ে দিলাম। আর যে খোসাগুলো ছিল সেগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলাম। সকালের দিকে তো শাশুড়িমা তেমন একটা সময় হয় না, তাড়াতাড়ি করে কাজকর্ম করে কাজে চলে যেতে হয়। এই জন্য রাত্রেবেলায় অনেকটা কাজ এগিয়ে রাখে। আমিও চেষ্টা করি রাত্রেবেলা অনেকটা কাজ এগিয়ে রাখার, যাতে সকালে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আজকে তো হনুমান জয়ন্তী ছিল, শাশুড়িমা কিছুটা প্রসাদ নিয়ে আসছিলো, তো ঘরে দিয়েছিল। একটা বাটির মধ্যে হাজব্যান্ড খেয়েছে, আমাকে অন্য বাটিতে দিয়েছিল, আমাকে এখন দিল। আমি প্রসাদটা খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি, সবাইকে খেতেও দিলাম। সবাই খাওয়া দাওয়া করে সবার ঘরে চলে গেল।
আর এইদিকে আমরা দুজনও খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে রাত্রেবেলা না একদমই বাসন মাজতে মন চাচ্ছিল না, পেটটা ব্যথা করছিল। তো ভাবলাম আজকে দিনটা না হয় রেখে দিলাম, কালকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আমি সব কাজ করে নেব। আর আজকে মাথার না একটু তেল দিয়েছিলাম, কদিন আগে শ্যাম্পু করেছিলাম, তেমনভাবে তেল দেওয়া হয়নি। আর মাঝে মাঝে চুলে কিন্তু তেল দিতে হয়, এতে আমাদের চুল অনেক ভালো থাকে। আমাদের যেমন খিদা পায় ভাত খেতে হয়, চুলেরও তেমন যত্ন নিতে হয়, তেল দিতে হয়, শ্যাম্পু করতে হয়, চিরুনি করতে হয় দিনে একবার, এতে চুল অনেক ভালো থাকে সেই জন্য। আর এইদিকে রাত্রেবেলা না আমি ভেবেছিলাম একবার মুখ ধুবো, কিন্তু বাইরে সবাই ঘুমিয়ে পড়ার জন্য সব লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, আর বাইরে অন্ধকার, একদমই যেতে মন চাইলো না। তো ভাবলাম আজকে থাক, আমি মশারিটা টানিয়ে নিয়ে আজকে ঘুমিয়ে পড়ি। আর রাত্রেবেলার পুতুলটা না বিছানায় রাখি না, পুতুলটা যেহেতু অনেক বড়, বিছানায় রাখলে আমাদের ঘুমাতে অসুবিধা হয়ে যাবে। আমাদের খাটটা বড় আছে, কিন্তু অতটাও বড় না যে অনেকজনের জায়গা হবে। খাটটা আর কি মোটামুটি বড় আছে, 2-3 জন থাকা যাবে এই খাটটায়। এদিকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা কিন্তু আমাকে একদমই ভুলে যেও না। আজকের মতন তাহলে আসি, সবাইকে টাটা।